बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। সংগ্রামী নেতৃবৃন্দ, স্লোগান শেষ হইলে বলেন বক্তৃতা শুরু করব। শুরু হয়েছে? শেষ হইলে তাহলে বসে যাইতে হবে। স্লোগান শেষ, বসে যাইতে হবে। সম্মানিত নেতৃবৃন্দ, 42 নম্বর ওয়ার্ড যুবদল ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের অন্তর্গত 42 নম্বর ওয়ার্ড যুবদলের নেতৃবৃন্দ একটু কিপটা আছে, চেয়ার কম এনেছে। নেতাকর্মীরা দুই পাশ দিয়ে দাঁড়ায় গেছে, রাস্তার দুই পাশ দিয়ে দাঁড়িয়ে গিয়েছে। এই যে নেতাকর্মীদের সাথে সাথে যারা সাধারণ জনগণ দাঁড়াইছে, তারা কি আমার আপনার জন্য দাঁড়াইছে? কার জন্য দাঁড়াইছে বলেন তো? জোরে বলেন। সবার মুখ দিয়ে শুনি নাই, জোরে বলেন। তারেক রহমান একটা মাত্র লোক যে হ্যামিলিয়নের বাসিওয়ালার কথা শুনেছি, নেলসন ম্যান্ডেলার কথা শুনেছি, তাদেরকে দেখি নাই, কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেখার সৌভাগ্য হয়েছে আমাদের। হ্যামিলিয়নের বাসিওয়ালাকে ছাড়িয়ে গিয়েছে, নেলসন ম্যান্ডেলাকে ছাড়িয়ে তারেক রহমান সাহেবের নিজের জায়গায় নিজের অবস্থান করে নিয়েছেন পৃথিবীর বুকে। বাংলাদেশের জনগণ তাকে ভালোবাসে। বাংলাদেশের জনগণ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের প্রেমে পড়ে 17 বছর যাবত যাকে কাছে না পেয়ে তার মুখের বার্তা শুনে সমগ্র বাংলাদেশ যেমন বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মতো জিয়াউর রহমান সাহেবের ডাকে সাড়া দিয়ে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করতে দাঁড়িয়ে গিয়েছিলেন আমাদের প্রিয় নেতা। বর্তমান প্রজন্মের একটাই নাম, প্রজন্ম থেকে প্রজন্মের মুখে একটাই নাম, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, যার নেতৃত্বে সুসংগঠিত হয়েছে 5 আগস্ট আন্দোলন। সংগ্রামী নেতৃবৃন্দ, এই সভার মঞ্চে উপস্থিত জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর দক্ষিণের হ্যামিলিয়নের বাসিওয়ালা, যার নেতৃত্বে আন্দোলন সুসংগঠিত হয়েছে ঢাকা মহানগর দক্ষিণ যুবদল। আগে কেমন ছিল আপনারা জানেন, আমিও জানি, আমরা সকলেই জানি। তারা অনেক ভালো করেছে। পূর্ব উত্তরসূরিরা, আমাদের পূর্ব উত্তরসূরিরা আমাদেরকে শিখিয়ে গিয়েছেন। আমরা শিখতে শিখতে এমন একটা পর্যায়ে এসে দাঁড়িয়েছি, ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আহ্বায়ক খন্দকার এনামের নেতৃত্বে সরকার পতন হয়েছে ইনশাআল্লাহ। সেই প্রধান অতিথি খন্দকার এনামুল হক এনাম, আহ্বায়ক ঢাকা মহানগর দক্ষিণ যুবদল। মঞ্চে উপস্থিত বাংলাদেশের গণতন্ত্রের দল বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, যে যুবদলের যুবকদের জয় জয়কার। যে দল করতে সে যুবকরা ভালোবাসা দেয়, ভালোবাসা নেয়, সেই যুবদল ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী সিনিয়র যুগ্ম আহ্বায়ক, আন্দোলন সংগ্রামের পরিচিত মুখ। এই সূত্রাপুর থানায় যারা যুবদল করতেছে, এখন কর্মী সভায় উপস্থিত ম্যাক্সিমাম ছাত্রদল করে এসেছে, যার হাত দিয়ে ছাত্রদলের রাজনীতি থেকে শুরু হয়েছে সেই প্রিয় সহযোদ্ধা এম এ গাফফার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ঢাকা মহানগর দক্ষিণ যুবদল। এই মঞ্চে আরো 2 জন সহযোদ্ধার উপস্থিত থাকার কথা ছিল আমি বক্তৃতা করার সময়।
একজন বক্তৃতা করে চলে গেছে মুকিত হোসেন, যুগ্ম আহ্বায়ক, ঢাকা মহানগর দক্ষিণ যুবদল। আর একজন যুগ্ম আহ্বায়ক আন্দোলন সংগ্রাম করতে করতে নিজেকে ক্লান্ত করে ফেলেছে, নিজের একটা মোটা শরীরকে ট্রিটমেন্ট দেওয়ার মতো সময় পায় নাই, পায়ে প্রচন্ড যন্ত্রণা হয়েছে, পা ফুলে গেছে, এরপরও মিছিল ছেড়ে যায় নাই, বেগম খালেদা জিয়াকে ছেড়ে যায় নাই, তারেক রহমানকে ছেড়ে যায় নাই। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব খুশি হয়ে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আবার যুগ্ম আহ্বায়ক দিয়ে দিলেন ইকবাল হোসেন বাবলুকে। চেনেন? ভালো গান শোনায় এখানে, আজকে সে থাকলে আবারও আপনাদেরকে গান শোনাতো। সেই সহযোদ্ধা আমাদের মঞ্চে উপস্থিত আছেন, ঢাকা মহানগর দক্ষিণ যুবদলকে যে সুসংগঠিত করে ঐক্যবদ্ধ করে রেখে রাখার জন্য অগ্রণী ভূমিকা পালন করেন। আপনাদের কর্মী সভা যাতে সুন্দর হয়, সুশৃঙ্খল হয়, দেখতে সুন্দর দেখা যায়, সেগুলোর জন্য যে রাত দিন 24 ঘন্টা পরিবার পরিজনকে ভুলে দলের পক্ষে কাজ করে যায়, সেই প্রিয় সহযোদ্ধা ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের দপ্তরের দায়িত্বে মোহাম্মদ শাহজাহান। সংগ্রামী নেতৃবৃন্দ, প্রশংসা করতে করতে মনে হয় 5 মিনিট খেয়ে ফেলছে, আরো প্রশংসা বাকি রয়েছে। ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের এই 42 নম্বর ওয়ার্ড যুবদলের সংগ্রামী আহ্বায়ক কামরুল হাসান নয়ন সভাপতিত্ব করতেছেন, সঞ্চালনায় আলী ইমরান সদস্য সচিব 42 নম্বর ওয়ার্ড যুবদল সঞ্চালনায়। যুগ্ম আহ্বায়করা আছে না? কোথায় তারা? নাম কি? বিয়াল্লিশ নম্বর ওয়ার্ড যুবদলের মোহাম্মদ সোহেল যুগ্ম আহ্বায়ক আছেন? সোহেল ভাই আছেন? ফাইটার হাত তুলে তাকান, হাত তুলে বলেন সোহেল, হাত তোলেন সোহেল। যুগ্ম আহ্বায়ক সোহেল কই? 42-এর বাংলাদেশে আছে তো? ঠিক আছে। জামাল উদ্দিন অপু আছে? রাজপথের যোদ্ধা। রুবেল যুগ্ম আহ্বায়ক আছে? রুবেল? হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ বুঝছি। হৃদয় আছে? যুগ্ম আহ্বায়ক হৃদয়? হৃদয় আছে? সোহেল এই শিকারটা এসে আসতে করে ডুব মেরে দাঁড়াচ্ছে। নাজমুল হাসান রনি আছে? কাল্লু আছে? কাল্লু মেরা ভাই, ঠিক আছে। সাদ্দাম আছে? সাদ্দাম ওই যে পিছনে মোটা মানুষ, কষ্ট হচ্ছে। যুগ্ম আহ্বায়করাও রাজপথের এক অকুত ভয় সৈনিক, যারা পদ পদবিতে কম থাকলেও রাজপথ ছেড়ে যায় নাই, জিয়া পরিবারকে ছেড়ে যায় নাই। 42 নম্বর ওয়ার্ড যুবদলের কর্মী সভা সফল করার জন্য নিরলস পরিশ্রম করে যাচ্ছে ঢাকা মহানগর দক্ষিণ যুবদল। 42 নম্বর ওয়ার্ড যুবদলের সকল পর্যায়ের নেতৃবৃন্দকে কৃতজ্ঞতা স্বীকার করতেছে। সংগ্রামী নেতৃবৃন্দ, এই যে আমার ভাইয়েরা রাস্তার পাশ দিয়ে দাঁড়িয়ে গিয়েছে, এরা কিন্তু যুবদল করে না, করেন ভাই? এরা বেগম খালেদা জিয়ার দল করে, এরা ধানের শীষকে চেনে, ইয়া জিয়াউর রহমানকে চেনে, এরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে চেনে। তারেক রহমান সম্বন্ধে যদি বলতে যাই, আমি রবিউল ইসলাম নয়ন, খন্দকার এনাম, ইকবাল হোসেন বাবলু, এম এ গাফফার, মুকিত, শাহজাহান বলে শেষ করতে পারবে না। শেষ করার কোনো ক্ষমতা আমাদের নেই। একজন লোক কিভাবে এতটা সম্ভব, তারেক রহমান সাহেবকে দেখে অনুপ্রেরণা পাই। চিন্তা করি, উনার যদি কিঞ্চিত পরিমাণ পরিশ্রম আমি করতে পারতাম, নিজেকে ধন্য মনে করতাম। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব 17 বছর আগে
তৃণমূল থেকে তৃণমূলে ছুটে গিয়েছে। যখন ছাত্রদল করেছি, ইউনিয়ন পর্যায়ে, ওয়ার্ড পর্যায়ে দেখেছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাত নাই দিন নাই নিশিরাত ভোর রাত গলিতে গলিতে ছুটে গিয়েছেন বাবাকে অনুসরণ করে। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশ এবং দলকে সুসংগঠিত করার জন্য একটা লোক, এই ওদিকে কি হয়েছে, এই হবেন, এই নাজির, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশে 3 বছর নেতৃত্ব দিয়েছেন, 3 বছর ক্ষমতায় ছিলেন। আচ্ছা, 3 বছরের ক্ষমতায় একটা দল 3 বার ক্ষমতা আসতে পারে? এত বড় জনগণের দল আসতে পারে? যদি পারত তাহলে শেখ মুজিবুরের দল, এরশাদের দল, ডাক্তার কামালের দল, অলি আহমেদের দলও পারত। এরশাদ তো 9 বছর জোর করে ক্ষমতায় ছিল, দল তো এখন বিলুপ্ত। শেখ হাসিনার দল তো এখন বিলুপ্ত। বিএনপি জনগণের দল, গণতন্ত্রের দলে পরিণত হয়েছেন। 3 বছরে কিভাবে সম্ভব হলো? শেখ মুজিব বাংলাদেশের মানুষকে ডেকে ডেকে এনেছে, বিচার করেছে, জমি জাতি দখল করেছে, মা বোনদেরকে ধর্ষণ করিয়েছে। এটা শেখ মুজিব। এরশাদ স্বৈরাচার ছিল, নগদে নগদে সকালে কাউকে মন্ত্রী বানাতো, বিকালে তার মন্ত্রিত্ব পদ খেয়ে দিত, কালকে আবার মন্ত্রী বানাতো, আরেকজনের পদকে খেয়ে দিত, এবং নারীদেরকে নিয়ে লালসার শিকার করত। দলকে নয়, দেশকে চুষে বুষে খাওয়ার ষড়যন্ত্র করত, চুষে বুষে খেত। তাই এরশাদও টিকতে পারে নাই, শেখ মুজিবও টিকতে পারে নাই, শেখ মুজিবুরের কন্যা শেখ হাসিনাও টিকতে পারে নাই। আমাদের নেতা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দলের কথা চিন্তা করেন নাই, চিন্তা করেছে জনগণের কথা, মানুষের কথা। সেই মানুষরাই, যেই জনগণই দলকে বাঁচিয়ে রেখেছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠা করে দিয়েছেন জনগণ। সেই জনগণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের কথা মনে করেছে, বেগম খালেদা জিয়ার কথা মনে করেছে। তাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের কলা কৌশল, দেশপ্রেম, জাতীয়তাবাদ দেখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের ডাকে সাড়া দিয়ে বাংলাদেশের পক্ষে যুদ্ধে নেমে গিয়েছে, জনগণের পক্ষে যুদ্ধে নেমে গিয়েছে, গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে, আবার হাসিনাকে বিদায় ঘটিয়েছে ইনশাল্লাহ। সংগ্রামী নেতৃবৃন্দ, আমাদেরকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবকে অনুসরণ করতে হবে। বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অনুসরণ করতে হবে। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবকে অনুসরণ করতে হবে। তাহলে আমরা বুঝতে পারবো দেশপ্রেম কাকে বলে, জাতীয়তাবাদ কাকে বলে, জনগণের পাশে থাকার অঙ্গীকার কিভাবে করতে হয়, এদের কাছ থেকে আমরা শিখতে পারবো। সংগ্রামী নেতৃবৃন্দ, অনেক কথা বলতে হয়, বলতে চাই, সময়ের অভাবে বলতে পারি না। এক একটা সমাবেশে এক একদিন করে বলবো। আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, দলকে সুসংগঠিত করুন, ধানের শীষের পক্ষে লড়াই করুন, দেশের পক্ষে লড়াই করুন, গণতন্ত্রের পক্ষে লড়াই করুন। যখন আপনার দল, আপনার ওয়ার্ড, আপনার থানা, আপনার মহানগর সুসংগঠিত থাকবে, আপনি একত্রিত হয়ে যদি বাংলাদেশে আবার এরশাদ, ফখরুদ্দিন, মঈনুদ্দিন, শেখ হাসিনা, শেখ মুজিবের মতো বাকশালরা বাংলাদেশে আবার মাথা চাড়া দিয়ে উঠতে চায়, তখন কিন্তু আপনারা সকলে মিলে আবার তারেক রহমান সাহেবের ডাকে ঐক্যবদ্ধ হয়ে তাদেরকে প্রতিহত করতে পারবেন। পারবেন না? পারবেন না? আমাদেরকে যদি 90 বাকশাল যদি কেউ হইতে চায়, এদেরকে প্রতিহত করতে হলে ঐক্যবদ্ধ ছাড়া আমাদের কোনো উপায় নেই। ঐক্যবদ্ধ জাতি যে কোনো ডিসিশন নিতে পারে, যে কোনো সিদ্ধান্ত নিতে পারে, সেই সিদ্ধান্তকে বাস্তবায়ন করতে পারে, যেটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেখিয়ে গিয়েছেন, যেটা বেগম খালেদা জিয়া, তারেক রহমান দেখিয়ে দিয়ে গেছেন। আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে, দলকে আরো সুসংগঠিত করতে হবে। আপনারা এই জায়গা থেকে 2-1 জন আমার কাছে একটা জিনিস বলবেন, ভাই, দলকে সুসংগঠিত করতে হলে, এই 42 নম্বর ওয়ার্ড যুব দলকে সুসংগঠিত করতে হলে এই মুহূর্তে আমাদের কি করণীয় উচিত? 1-2 কথায় বলবেন, বলেন তো। দেখুন, একজন থেকে 2 জন বলেন।
বলেন। এই মাঝখান থেকে একজন বলেছে, পিছন থেকে একজন বলেছে। এই মাঝখানের এবং পিছনের দুইজনকে অনুসরণ করে আমি সবার মুখ থেকে শুনতে চাই, কি করতে হবে? জোরে বলেন। এই যে বাজে শুনি নাই, জোরে বলেন। ঐক্যবদ্ধ থাকতে হবে, দলকে সুসংগঠিত করতে হবে। জনগণই আমাদের শক্তি, জনগণ বেগম খালেদা জিয়ার শক্তি, তারেক রহমান সাহেব বাংলাদেশের শক্তি, তারেক রহমান সাহেব জনগণের শক্তি। একজন তারেক রহমান হইতে হবে। আমাদেরকে সবাইকে ভাবতে হবে, আমাদের ভিতরে দেশপ্রেম আছে, আমাদের ভিতরে জাতীয়তাবাদ আছে। আমরাই তারেক রহমান, আমরাই খালেদা জিয়া, আমরাই জিয়াউর রহমান, আমরাই তারেক রহমান সাহেবের বাহুবল, আমরাই তারেক রহমান সাহেবের ডান হাত বাম হাত। সংগ্রামী নেতৃবৃন্দ, আপনারা সকলে ঐক্যবদ্ধ থাকবেন, দলকে সুসংগঠিত করবেন, অন্যায় পথে যাবেন না। অন্যায় পথে গেলে, এই সোহেল, অন্যায় পথে গেলে কারা কারা যেন বহিষ্কার হয়েছে, এই সোহেল, কারা কারা যেন বহিষ্কার হয়েছে? অনেকজন না? তারা কি, তারা এখন রাস্তায় কি করে? একটা মিছিল আইছে, মিছিলকারী ভাইদেরকে ওইখানে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি। একটা মিছিল এসেছে, স্লোগান বন্ধ করে ওইখানে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি। রাস্তায় কি করে তারা? ব্যা ব্যা করে। আপনারা কি বহিষ্কার হইতে চান? কে কে বহিষ্কার হইতে চান না? হাত তুলে বলেন, বহিষ্কার হইতে কে কে চান না? এই যে মুরব্বী বহিষ্কার হইতে চাই, এই যে কালো বোরকা পরা আপার পিছনে বহিষ্কার হইতে চান? তাহলে হাত তুলে বলেন কে কে বহিষ্কার হইতে চান না? বহিষ্কার হইতে চাই না। বহিষ্কার হয়ে গেলে কিন্তু ভ্যা ভ্যা করবেন। সেটা আমিও করতে পারি, খন্দকার এনাম, গাফফার, শাহজাহান, মুকিত, বাবলুরাও করতে পারে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব জনগণের নেতা, বাংলাদেশের নেতা, গণতন্ত্রের নেতা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অন্যায়কে সাপোর্ট করে না। এই যে দোকানদার ভাইদেরকে বলি, ব্যবসায়ীদেরকে বলি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার নেতা কর্মীদেরকে নির্দেশনা দিয়েছে, অন্যায় করবা, চাঁদাবাজি করতে যাবা, আমার দলে তোমার কোনো স্থান নাই, আমার দলে তোমার কোনো স্থান নাই। ভাই শুনছেন? এই ব্যবসায়ীরা কি বলে শুনছেন? শুনছেন না? আমাদের নেতা বলেছে, আমরা বহিষ্কার করার পরেও যদি কোনো শাস্তি আপনারা চান, সেটা আমাদেরকে পরামর্শ দেন, আমরা সেটাও করার চেষ্টা করব। তার মানে এই দলে নয়নকে যারা সালাম দেয়, এনামকে যারা সালাম দেয়, আজকে যদি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান কলমের একটা খোঁচা দিয়ে দেয়, কালকে কিন্তু এই সালাম পাবো না। আমাদেরকে দিয়ে এই উদাহরণ দিলাম, আপনাদের পরিণতি কি হইতে পারে? সো বি কেয়ারফুল। একদম তারেক রহমান সাহেবের বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার। কোনো অন্যায় পথে যাবেন, চুল পরিমাণ ছাড় হবে না। দল করতে হলে দলের গঠনতন্ত্র মেনে করতে হবে, দলের নিয়মকানুন মেনে করতে হবে। আওয়ামী লীগকে প্রশ্রয় দিবেন না। আওয়ামী লীগ কিন্তু আপনার ঘরের ভিতরে ঢুকে গেলে আপনার বউও থাকবে না, বোনও থাকবে না, আপনার পকেটও থাকবে না। আওয়ামী লীগরা এরকমেরই, আওয়ামী লীগ কিন্তু এরকম। তাই হুঁশিয়ার, সাবধান। দেখছেন না মাগুরা 1 আসন থেকে এমপি হয়েছিল সাকিবুল হাসান, নিজের বউ থুয়ে আর একজনের মায়ে নিয়ে বেঁকে গেছে আওয়ামী লীগের নেতা। শুনছিলেন? কি দিল ওই বেটার নাম? কি দিল? হ্যাঁ, লোটাস কালামের মা, লোটাস কামাল, লোটাস কামালের মায়ে নিয়ে বেঁকে গেছে। আওয়ামী লীগের চরিত্র কিন্তু এরকম। আওয়ামী লীগকে ঘরে ঢুকাবেন, আপনার বউও থাকবে না, আপনার বোনও থাকবে না, আপনার মেয়েও থাকবে না, ভাগায় নিয়ে যাবে কিন্তু। তাই আওয়ামী লীগ একটা কলঙ্কিত সংগঠন। এই সংগঠনের কত নেতা কর্মীকে আপনার ঘরে ঢুকাবেন, আপনার দলে ঢুকাবেন, যেরকম ঘর নষ্ট করে দেয় সেরকম দলও নষ্ট করে দেবে। আপনার দল নষ্ট হয়ে যাক আপনি চান? এই যে অনেকজনই চাই, এই যাতে চাই আপনার দল নষ্ট হয়ে যাক আপনি চান? আর ঘর নষ্ট করতে চান না কে কে বলেন তো? ঘর নষ্ট করতে চান না কে কে?
এরা কিন্তু আর আওয়ামী লীগে কাউরে ঢুকাবে না, ওয়াদা করে ফেলছে। সকলকে ধন্যবাদ জানাচ্ছি। ধানের শীষের স্লোগান দিয়ে বক্তৃতা শেষ করতেছি। মা বোনদের কাছ থেকে ধানের শীষের স্লোগান শুনবো, ঠিক আছে না? গলাটা ভেঙে গেছে। ভোট দেবো ভাই কোনখানে? দাঁড়াই দাঁড়াই বলি, ভোট দেবো ভাই কোনখানে? ভোট দেবো ভাই কোনখানে? ভোট দেবো ভাই কোনখানে? আমার হৃদয়ের মার্কা, আমার মরণের মার্কা, আমার রক্তের মার্কা, আমার অস্তিত্বের মার্কা, বাংলাদেশের অস্তিত্বের মার্কা, ব্যবসায়ীদের মার্কা। মা বোনদের বলে যাই, মা বোনদের বলে যাই, চাচাদের বলে যাই, পথচারীদের বলে যাই, ভোট দেবো ভাই কোনখানে? ভোট দেবো ভাই কোনখানে? ভোট দেবো ভাই কোনখানে? লাগারে লাগা, 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 লাগারে লাগা। সকলকে ধন্যবাদ জানাচ্ছি, সুসংগঠিত থাকার আহ্বান জানাচ্ছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল 42 নম্বর ওয়ার্ড যুবদল সূত্রাপুর থানা জিন্দাবাদ, ঢাকা মহানগর দক্ষিণ যুবদল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। বাংলাদেশের আশা আকাঙ্ক্ষার একমাত্র প্রতীক বাংলাদেশ, যার দিকে তাকিয়ে আছে, যাকে ভালোবেসে হৃদয় উজাড় করে ভালোবেসে শেষ রক্তবিন্দু দিয়ে যার পক্ষে থাকতে চাই, সেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব জিন্দাবাদ। তারেক রহমান সাহেব জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ।